ফলোয়ার্স ড্রপ করে যাচ্ছে। তো এইটার কি কোনো ওয়ে আউট আছে? I started my journey from 2010. আমি দেখে ও মা এত খাবার খাচ্ছে কি করে, পেট খারাপ হয় না? এখান থেকে পয়সা কামাবো বা এখান থেকে আমি সাকসেস হবো, আমি কিছু করবো বা বিশাল কিছু করবো, আমি সত্যি কথা বলতে কোনোদিনই ভাবো। তবে বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন রকম কোলাবোরেশন করে নিতাম, বাট আউটকাম জিরো। কিছু আমি যে লিখেছে তাকে সামনে যাচ্ছি, जो भी करता है बंदे अपने दम पे ही करता है। It's me, Deep. Welcome back to my channel, The Bong Empire. After the vlog, আর vlog শুরুতে তোমাদেরকে বলে রাখি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আর আজকের vlogটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। কিছুদিন আগে আমাদের অভিজিৎ দা ফেসবুকে একটা পোস্ট করেছিল যে কারা কারা আমার সঙ্গে লাঞ্চ করতে চাও। তো সেখানে ভাই হাজার হাজার লোক ভাই কমেন্ট করেছিল, দাদা আমি করতে চাই, দাদা আমি করতে চাই। তো সেখানে ভাই আমিও একটা মেসেজ পড়েছিলাম যে দাদা আমি দেখা করতে চাই। আমি জানি প্রথমে ভেবেছিলাম যে হয়তো এই মেসেজটা ভাই কেউ পড়বে না, ভাই হয়তো দাদা সেই না দেখা করেই রেখে দেবে। কিন্তু যেদিনকে মেসেজটা করার পর ঠিক শুক্রবার রাত ঠিক 12:30টার সময় দাদা তখন আমাকে মেসেজ করছে যে কালকে কি তুমি আসতে পারবে? তো অবশ্যই ভাই আমি না কি করে বলতে পারি বলো? আমি বললাম হ্যাঁ অবশ্যই দাদা আমি যাবো। তো আমাদের এই মিট আপের জন্য ডাকা হয়েছিল সেক্টর 5-এর রিচ দ্য বার হোটেলেতে। তো গাইস এই হচ্ছে অভিজিৎ দাদা। দাদার আলাদা করে পরিচয় করানোর কিছু নেই, যারা যারা ফুড ব্লগ দেখো মানে ফুড ব্লগ দেখতে ভালোবাসো তারা কম বেশি সকলেই ছিল দাদাকে। দাদার ওয়াইফ ফুল টিম এসেছিল, ঠিক আছে। আর এই দিনটা গাইস প্রচুর 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 এনজয় করি, আর আমার লাইফের একটা দারুণ মুহূর্ত হয়ে থেকে গেল এই দিনটা। অনেক নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়, আর হ্যাঁ এরা সবাই মানে আমরা যারা এসেছিলাম আর কি দাদার ফ্যান ফলোয়ার্স সবাই কিন্তু খুবই খুশি ছিল দাদাকে পেয়ে, ঠিক আছে। অনেক কোয়েশ্চেন করছিল, অনেক কথা বলছিল, ঠিক আছে। আর তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কতটা খুশি হয়েছে দাদাকে পেয়ে। আজকে পাতি আড্ডা মারতেই আমরা এসেছি, আড্ডা ছাড়া আর কোনো মোটিভ নেই। আড্ডা হবে এবং তার সঙ্গে অবভিয়াসলি খাওয়া দাওয়া, যেটা পেট পুজো আমাদের মেন কাজ আর কি, পেট পুজো তো হবে। তার আগে একবার পরিচয় করে নিই যে কে কোথা থেকে এসেছে। জেনারেলি আমার সঙ্গে সবারই কথা হয়েছে কম বেশি, কোথা থেকে এসেছে আমরা এখান থেকে শুরু করবো। হ্যালো, প্রিয়াঙ্কা খান। হ্যাঁ, আমি আসছি সাতটার কাছে থেকে তোমার সঙ্গে সকালেই কথা হয়েছে। হ্যাঁ সকাল। ওকে, তুমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছো আমি জানি, তবুও সবাই জানো সেটা। আমি বিদ্যারায়ণ পড়েল, আমি এসেছি তারকেশ্বর থেকে। তারকেশ্বর থেকে। ওকে, কোথা থেকে এসেছো? হাওড়া। আমি দক্ষিণ কলকাতা গড়িয়াহাট। গড়িয়াহাট। ওকে, তোমাদের একটা পেজও রয়েছে? হ্যাঁ, আমার পেজ আছে দ্য কমেন্ট স্টোরি। ওকে, মানে তোমরা রেস্টুরেন্ট কভার করো নাকি কিভাবে? ফুড মানে অ্যাকচুয়ালি ফুড ট্রাভেল দুটোই, বাট কমেন্ট স্টোরি শুধু ফুড। হ্যালো, আমি এসেছি আমতা হাওড়া আমতা থেকে। হাওড়া, তোমরা দুজন তোমরা একই সঙ্গে আছো? হ্যাঁ, বেহালা থেকে। তোমাদের মনে হয় একটা পেজ রয়েছে? আমার একটা পেজ আছে, এছাড়া আমি কন্টেন্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটার, স্ট্রিট রাইটার মানে কিসের? ডকুমেন্টারিজ। ওকে, আমি এসেছি মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে। এবং মুর্শিদাবাদ থেকে ওর মেসেজটা যখন আমি চেক করেছি তখন প্রায় নিয়ার অ্যাবাউট 1টা বাজে। তো 1টার সময় আমি ওকে রিপ্লাই করেছি যে তুমি অত দূর থেকে আসবে কী করে। এবার রিপ্লাই করে স্বাভাবিক ব্যাপারে 1টার সময় জেগে থাকার কথা। উঠে আমি তখন উঠলাম 8টা নাগাদ, তখন দেখলাম ও 4টের সময় মেসেজ করছে যে দাদা আমি বেরিয়ে যাচ্ছি, তারপরে তুমি যে মানে মেসেজটা দেখলে রিপ্লাই করো। ঠিক আছে চলে আসো। তুমি এত দূর থেকে এত কষ্ট করে এসছে, সবাই খুব কষ্ট করে এসছে, বাইরে প্রচণ্ড গরম, তার জন্য থ্যাংক ইউ। এবার খাওয়া দাওয়া হবে, প্রচুর আড্ডা হবে এবং আমাকে আশা করি না অবভিয়াসলি সবাই চেনো। আর সঙ্গে রয়েছে আমার সহধর্মিনী, ওরও একটা মানে অ্যাকচুয়ালি বাই প্রফেশন ও তো ডায়েটিশিয়ান এবং ওর একটা পেজও রয়েছে পেটুক ডায়েটিশিয়ান। হ্যাঁ, একদম ডায়েট রেসিপি নিয়ে। আর তোমরা রিসেন্টলি বিয়ে করেছো? হ্যাঁ, রিসেন্টলি। কংগ্রাচুলেশনস টু থ্যাংক ইউ। Congratulations. তো নর্মাল কনভারসেশন, আজকে আড্ডা হবে, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এবং অনেকেই রয়েছে ক্রিয়েটার এবং ভিডিও থেকে আপনি অনেক সুন্দর, এটা সামনে থেকে অর্ডিনারি। ওকে, থ্যাংকস থ্যাংক ইউ। তো কারোর কোনো জেনারেল কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো। তার সঙ্গে খাওয়া দাওয়া তো হবেই, খাওয়া দাওয়ার সঙ্গে শুধু মুখ চললে তো হবে না, গল্পটাও দরকার, একে অপরের সঙ্গে পরিচয় হওয়াটাও দরকার। সেই জন্যই একটা গল্প সেশন আর কি। শুধু খেয়ে গেলাম তাহলে আর মজা থাকবে না জিনিসটা। তো অনেকেই ক্রিয়েটাররা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো কোনো কোয়েশ্চেন থাকলে বা যে কোনো যদি কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমার কিছু ডায়েটিশিয়ান রয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের খুব রিসেন্ট পেজ, তার আগে পর্দার মানে স্ক্রিনের এই পারে দেখতাম, এখন স্ক্রিনটা মানে এই পারটাতে আছি, কাজ করছি। তো আমি একটা জিনিস দেখেছি যে ফলোয়ার্স খুব আস্তে আস্তে আসছে। আইনো হয়তো গ্রো করতে টাইম লাগবে, বাট বট ফলোয়ার্স কি আমি জানতাম না। এই বট ফলোয়ার্স ব্যাপারটাও আমি জেনেছি 1-2 মাস আগে আরও অন্য কন্টেন্ট ক্রিয়েটার থেকে। বট ফলোয়ার্স কিন্তু আপনি ফলো করছেন, দেন সাডেনলি মানে আমি হয়তো ফোন ইউজ করছি, এডিট করছি, 30টা-40টা ফলোয়ার্স ড্রপ করে যাচ্ছে। সো এইটার কি কোনো ওয়ে আউট আছে? মানে আর একটা রিসেন্ট প্রবলেম হচ্ছে 2 দিন ধরে যে
কিছু ফেক স্প্যাম ফলো মানে প্রোফাইল কিছু একজন বিরাট কোহলির একটা ছবি দিয়ে একটা মিমিক্রি দিয়ে স্টোরি দিচ্ছে, মেনশন করছে পেজ। তো এটা আমি 2-3 জনের সাথে কথা বললাম, 2-3 জনেরই সেম হচ্ছে। তো আমি আজকে সেটিংস থেকে চেঞ্জ করলাম যে মেনশনটা কেউ করতে পারবে না, অনলি পিপল আই ফলো আমাকে তারা মেনশন করতে পারবে তাদের স্টোরিতে। বাট এটা কি আর কোনো বেআউট আছে নাকি, এটা হয় সবার সাথেই হয়, এইটা আমি একটু জানতে চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রাম আজকের ডেটে পুরোটাই মানে বটের আকার, ঠিক আছে? বাট বট দিয়ে আর যাই হোক প্যাশন ফিউচার কোনটাই হবে। তার কারণ কেউ যদি মনে করে যে আমি ব্লগিং বা আমি যে মানে কন্টেন্ট ক্রিয়েশনটা অ্যাজ এ ফিউচার দেখছি বা অ্যাজ এ প্রফেশন দেখছি, বট ফলোয়ার দিয়ে কিচ্ছু হবে না। আর কেউ যদি মনে করে যে বাই প্যাশন 10টা লোক আমাকে চিনবে সেই হিসাবে করছি, তাই কেউ বট ফলোয়ার দিয়ে কাজ হবে। এখন বট ফলোয়ারগুলো তো ইনঅ্যাক্টিভ, ওগুলোর তো কোনো মানে ভ্যালু নেই। বটের দিকে না যাওয়া ভালো, যারা মানে শর্ট টাইমে খোঁজে, শর্টের রাস্তা খোঁজে, তারা বট মানে ডেটে ভোজারটা ওয়েস্ট বেঙ্গলের ফুড সেগমেন্টে সব থেকে টপ প্ল্যাটফর্ম, মানে ভোজারটার থেকে বড় প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে নেই। বাট সেটা আজকের ডেটে আই স্টার্টেড মাই জার্নি ফ্রম 2009 যখন ফেসবুক ছিল না, মানে সোশ্যাল মিডিয়ার জার্নি। তখন হয়তো ফেসবুক ছিল, এই অর্কুট ছিল, অর্কুটে তখন কমিউনিটি বানানো। তারপর আফটার দ্যাট 11-12 আমি আসলাম ফেসবুকে। সেখান থেকে ফেসবুকের পেজ বানানো এবং অন্য অনেক বড় বড় পেজে অ্যাজ এ মডারেটর ছিল। আফটার মানে 15-র আশেপাশে আমি নিজের পেজ বানাই। তো জার্নি হচ্ছে লং জার্নি। তবেই আজকে টপ জায়গাটা রয়েছে, তবেই আজকে জিনিসগুলোকে হ্যান্ডেল করা যাচ্ছে যে কীভাবে কী হচ্ছে। টোটাল ভোজারটা তো আজকে ডেটে নট অনলি এ প্ল্যাটফর্ম, ইটস অর্গানাইজেশন। বিকজ মানে তার রুট অনেক দূর পর্যন্ত, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তাদের কাজ হচ্ছে। এবং তার রুট এবং মানে আমাকে যারা ফলো করে তারা জানে আমি কিন্তু স্ট্রিট ফুড একদমই করি, আমি শুধু ব্র্যান্ডের কাজ করি। রেস্টুরেন্টস, বার, রিসর্ট থেকে আরম্ভ করে, হোটেল থেকে আরম্ভ করে সবকটা টপ নচ প্রপার্টি, শুধু ব্র্যান্ডসের কাজ করি। তো সেটা কিন্তু এই রুটটা তৈরি করতে অনেকটা সময় লেগেছে। ওটা যদি মনে করতাম যে বট মেরে করবো, তাহলে আর কোনোদিনই হতো না, কোনোদিনই হতো না। ওটা হয়তো বট মেরে টুপি পরিয়ে লোককে 2-4 দিন কিছু করা যায়, বাট ইটস এ শর্ট টাইম, যদি চলবে। এত খাবার খান সবাই তো দেখে, নজরও দেয়, বিশেষ করে আমার মা আপনার ফ্যান, মানে যখনই দেখে ও মা এত খাবার খাচ্ছে কি করে, পেট খারাপ হয় না? না, ফার্স্ট থিং হচ্ছে খাবারগুলো কেউ লোভ দিয়ে পেট খাওয়ার জায়গা নেই। তার কারণ ভিডিওটা শুট হওয়ার তো 7-10 দিন পরে ভিডিওটা যায়, তো লোভটা কাজ করে না, ততদিনে আমার খাবারটা হজম হয়ে গেছে। বাবা আর এমনিতে আমি খুব বুদ্ধিমান ছেলে, ওই জন্য ডায়েটিশিয়ানকে বিয়ে করেছি আমাকে মেনটেন করার জন্য। যখন শুরু করেছিলাম প্রচুর মানুষ চেষ্টা করেছিল আমাকে মানে টেনে নামার, পারিনি, এখনও পারছি না। উইল পাওয়ারটা নেই, এফোর্ট, যে আমি কতটা এফোর্ট দিচ্ছি এবং সে এফোর্টের মধ্যে কতটা সততা আছে। সব কিছুতে সততা তো দরকার, আমার এফোর্টও যেন সততা, একদম সততা থাকতে হবে। লোকে কি চাইছে সেটা বুঝতে হবে, দ্যাট ইজ ওটা বুঝতে হবে। মানে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেগুলো দেখলে বুঝতে হবে এই ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে। এই ভিডিওগুলো কিছু কন্টেন্ট তো ভাইরাল হচ্ছে, এভরিডে কিছু না কিছু কন্টেন্ট ভাইরাল হচ্ছে, সেটা কেন ভাইরাল, কি ডিফারেন্ট লোকটা করবে, লোকটার আগের ভিডিওতে কত দিন ছিল, কেন তাহলে ওটা জানি, এটা তাহলে চেঞ্জেস কী করেছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগেই বলছিলাম যে নিজেকে ডেভেলপ করে। এইটা কিন্তু নিজেকে ডেভেলপ করার পার্টের নেই, যে আমি শিখছি, আমাকে কাজটা শেখাটা জরুরি, যে আমি কি বানাচ্ছি, কেন বানাচ্ছি, কি আমাকে বানাতে হবে, আমার পার্থক্যটা কোথায় রয়েছে, আমি কোথায় ল্যাক করছি, সেটা বোঝাটা দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেটা যদি কেউ না বুঝতে পারে তাহলে সারা জীবনও হবে। আমি এমন প্রচুর লোককে চিনি মানে আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে, যাদের কাছে হয়তো 2-4-5 লাখ টাকার গ্যাজেট করে রয়েছে, আমার কাছে 50,000 টাকারও গ্যাজেট নেই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কাছে শুধু একটা ফোন আছে, সেই ফোনটা কি যাতে আমি যে ভিডিওটা করছি ক্ল্যারিটি আছে। কারণ লোকে সবাই ভিডিওটা দেখছে, তো তাদের আই শুটিংটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে ছবির কোয়ালিটি যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, হেজি না থাকে। সেটাও হার্ডলি 1 বছর, একদম সেটা হয়তো হার্ডলি 1 বছর। 5 লাখ টাকার গ্যাজেট নিয়ে পড়ে রয়েছে, আমার কাছে 50,000 টাকারও গ্যাজেট। এখান থেকে পয়সা কামাবো বা এখান থেকে আমি সাকসেস হবো, আমি কিছু করবো বা বিশাল কিছু করবো, আমি সত্যি কথা বলতে কোনোদিনই ভাবি। ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে 3 বছর আগে ব্লগিং খায় না মাথাতে আমি জানতাম না। এমন অবস্থা, আমি ভিডিও ফরম্যাটটা না লাস্ট 2-3 বছরে গ্রো করেছে। তার আগে কিন্তু স্ট্যাটিক পোস্ট করতাম, আমরা স্ট্যাটিক পোস্ট করতাম। এবার আমি ভাবলাম যে এবার আমাকে ভিডিও ফরম্যাটে আসতে হবে। প্রচুর এডিটার খুঁজলাম, এই দিক ওই দিক সেই দিক, তাদের সঙ্গে কোলাবোরেশন করে চল ভাই ভিডিও বানাই, 50-50 রেশিও যা হবে আমরা 50-50 নিয়ে নেবো, কিছুদিন সাপোর্ট কর, এই কর ওই কর, মানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন রকম কোলাবোরেশন করে নিয়েছি। বাট আউটকাম জিরো, কিছু হয় না। এখন ইটস মাই প্যাশন, এটা সম্ভব না যে সেকেন্ড যে পার্সনটা আছে তারও প্যাশন সেম থাকবে, সম্ভব না। তো সেটা হয়নি, এরকম করতে করতেই 1 বছর 1.5 বছর চলে গেছে আমার, যে স্ট্যাটিক পোস্ট সবাই দেখছি ভিডিও বানাচ্ছে, আমিও একটু ভিডিও বানাবো। তো এইরকম ব্যাপারটা করতে করতে কোথায় ভাই চল নিজেই শিখলাম ইউটিউব দেখে দেখে যে কীভাবে এডিট করে, কী ইনশর্ট, কী ভিএন, এইসব বস্তু সম্বন্ধে জানতাম না, কী করে কাট করে, কী করে এডিট করে, কিছুই জানতাম না। প্রতিটা জিনিস নিজে শিখেছি, কেউ শিখেও দেয় না, কিছুই কেউ শেখায়, কোনো প্রফেশনাল কোর্সও করি কোনো দিনই করি। পাগলাম লাইফে আমার আর কিচ্ছু নেই, ঠিক আছে, লাইফে কিচ্ছু নেই।
কোনো পার্সোনাল টাইম নেই, কোনো ফ্যামিলি নেই, বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই, কেউ নেই। আমি কোথাও যাই না লাস্ট 2 বছর, কোথাও যাই না। আমি বিয়ে করেছি হানিমুনে পর্যন্ত যাই, সময় নেই, কী করবো? ইটস ট্রু। আমি 10টা দিন, ওই যে 10টা দিন বেরোনো যায় না, ওই 10 দিন কোনো রকমের দম বন্ধ করে বাড়িতে বসেছিলাম। 11 দিন থেকে আবার বেরোনো শুরু। বাইরের স্টেটে ছেলেপুলেরা নাকি অনেকটা পড়াশোনার দিকে ফোকাস করছে, খেলাধুলার দিকে ফোকাস করছে, তো পশ্চিমবঙ্গের অবস্থাটা নাকি কোথায় যাবে এরকম নাকি একটা পোস্ট প্রচণ্ড পরিমাণে দেখেছি। ঘুরছে, তুমি কি দেখেছো? দেখছি। তুমি এটা সম্পর্কে কি বলতে চাও? এই যে লিখেছে তাকে সামনে যাচ্ছে, সে যাদের উদ্দেশ্যে লিখেছে হুম। তারা তার থেকে মনে হয় কম করে 10 to 20 টাইমস বেশি আনছে। আর হোয়াট ইজ রং? চুরি করছে, ডাকাতি করছে। প্লাস সেকেন্ড থিং হচ্ছে তার নলেজই নেই। রিজিওনাল ক্রিয়েটাররা কী কামায়, কী কামায়? চীন দিয়েও কামায়, ন্যাশনাল ক্রিয়েটাররা যা কামায় তার চীন দিয়েও কামাতে পারে। ন্যাশনাল ক্রিয়েটার নেই, বাইরের স্টেটে ফুড ব্লগ কেউ করছে না, অন্য ব্লগ করছে না, তার তার কমপ্লিটলি মানে তার নলেজ নেই, তাই সে বলছে। মানুষও বলবে তার কমপ্লিটলি আউট অফ নলেজ সে বলছে। ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে ক্রিয়েটার অনেক বেশি, সংখ্যায় বেশি, এবং দে আর আর্নিং হেফটি অ্যামাউন্ট অফ মানি, সেটা মনিটাইজেশন হোক বা ব্র্যান্ড হোক। ওয়েস্ট বেঙ্গলের পয়সা নেই, চাকরিগুলো পয়সা নেই, কন্টেন্ট ক্রিয়েশনের পয়সা নেই, বাট दे आर বাইরে চাকরি সে জানে না, তাই লিখেছে। सबने बोल दिया तो इसका कुछ नहीं होगा। आज बोलता है हाँ बेटे ने कुछ किया, आज बोलता है कुछ किया, लेकिन मतलब सबने छोड़ दिया था मुझे, इसका कुछ नहीं होने वाला है, ये पूरा ख़त्म, इसका ज़िंदगी पूरा ज़िंदगी ख़त्म। उस साल पहले भी मैं कुछ भी नहीं कमा, फ्रैंकली कुछ भी नहीं कमा। 4 बिजनेस किया था, सक्सेसफुली फेल हुआ था, फिर से बिजनेस ट्राई कर रहा था, साइड बाई साइड ये सब कंटेंट क्रिएशन फैशन चल रहा था। बस कोई भी सपोर्ट नहीं कर रहा, इस दुनिया में कोई भी सपोर्ट नहीं कर रहा। जब मैं ये सोचूंगा कि इस दुनिया में मैं अकेला आदमी और कोई जिंदा ही नहीं है, तो एक्सपेक्टेशन किसके ऊपर? खुद के ऊपर एक्सपेक्ट करना पड़ेगा। बस कोई नहीं है, कौन सपोर्ट? कोई सपोर्ट नहीं करता, कोई किसी के लिए कुछ नहीं करता, कुछ नहीं करते। जो वो तो अलग बात है, फैमिली अलग बात है, वो अलग बात है, कोई किसी के लिए कुछ नहीं करता। जो भी करता है बंदे अपने दम पे ही करते हैं। আর গাইস এই আড্ডার সাথে কিন্তু প্রথম পর্বের খাওয়া দাওয়ার মানে স্টার্টার চলে এসেছিলো। আর গাইস স্টার্টারে কিন্তু অনেক কিছু ছিল, আর আমি দাদাকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে দাদা একটু তোমার স্টাইলে খেয়ে দেখাও, ঠিক আছে? মানে দাদার এই যে স্টাইলটা কিন্তু আমার দারুণ 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 লাগে। তোমাদের কেমন লাগে দাদার এই স্টাইল কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। Great to meet the host. He's really nice host, and I get a lot of knowledge from him. সিনেমা দেখেছো? হ্যাঁ, এই বলো কেমন কেমন লাগছে বলো। খুবই ভালো লাগছে। ভাবতে পারিনি যে দাদার সঙ্গে এইভাবে একটা সাক্ষাৎ হবে বা একসঙ্গে বসে লাঞ্চ করার মতো একটা সুবর্ণ সুযোগ পাবো। তো খুবই ভালো লাগছে, এটা একদমই আনএক্সপেক্টেড। মুর্শিদাবাদে কোথায় বাড়ি? মুর্শিদাবাদ ভগবান গলায় বাড়ি। ভগবান গোলায় বাড়ি। মানে দাদার মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছো? না, অ্যাকচুয়ালি আমার সঙ্গে একটা কোইন্সিডেন্ট ঘটেছে। দাদাকে আমি কমেন্ট করেছিলাম, মানে আমি আশা করতে পারিনি যে আমি সিলেক্ট হবো বা কিছু। তো দাদা আমাকে রাত 12:41 যখন মেসেজ করে, আমি ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা খারাপ ছিল, রাত্রে একটু টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। আমার কোনোদিন ঘুম ভাঙে না, সকাল 4টের সময় ঘুম ভাঙছে আমার। আমি ফোন চেক করছি, দাদা বলছে তুমি অফিস থেকে আসলে কোনো অসুবিধা হবে না তো? আমি মেসেজ পাওয়ার পর বললাম না, কোনো অসুবিধা হবে না। আমি একে ফোন করলাম, ও বললো যে ঠিক আছে আমি আছি, বাড়ি যাইনি, আর তুই চলে যাবি। আমি সঙ্গে সঙ্গে ভাগীরথী এক্সপ্রেসে টিকিট করে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ফ্রেশ হয়ে আমি বেরিয়েছি। 4:30টার সময় বাড়িতে বেরিয়ে পড়েছি। আমি মানে এরকম যে আমি জানি না আমি সিলেক্ট কিনা, দাদা জাস্ট আমাকে মেসেজ করেছে। আমি চাইছিলাম যে ওই সুযোগটা দাদা যদি আমি বাড়িতে থাকতাম, দাদা বলতো তুমি মানে সেই টাইমে মেসেজ করলে তুমি সিলেক্ট ছিল। আমি সেই মানে পস্তাতে হতো একদম, একদম, না করি। একদম। আমি কলকাতায় এসে সিলেক্ট না হলে আমার কোনো দুঃখ ছিল না, তবে একটা সুযোগ আমি ছাড়তে দেবো না। মানে দারুণ হয়েছে। আমরা সবাই বন্ধু হয়ে গেছি, যাই হোক ভালো লাগছে। এক্সাইটমেন্ট ছিল। ভাই আমি যে কি করে এসেছি সেটা আমার তো ভগবানই জানে, ঠিক আছে? 7 সমুদ্র 13টা নদী পেরিয়ে এসেছে। একদম একদম ঠিক আছে। আর খিদেও পেয়েছে, ভালো গিফট দিয়েছে একটা, ছবি দিয়েছে। মানে যেহেতু তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে বড় বিষয় কিছু হয় না।
আমি চামচ করে হেরে গেছি ভাই, ঠিক আছে? তাই একদম বিশ্বজিৎ দাস স্টাইলে খাচ্ছি। মুখে পুরো বাস্ট করলো। টাকোস, টাকোস, ঠিক আছে? একদম বিশ্বজিৎ দাস স্টাইলে, ঠিক আছে? ভিডিওটা ভালো হলে ওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, ঠিক আছে? তোমরা ভিডিও দেখতে থাকো, আমি গাইস খেতে থাকি। এখন আমাদের কি নিচ্ছে না, খাবার নিচ্ছে আমাদের ডিম্পি, ঠিক আছে? ডিম্পি এই আমাকে ফর্সা করে দিবি কিন্তু বলে দিচ্ছি। Women. অত 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 পাউডার আমার ক্যামেরার মধ্যে নেই, অত পাউডার ক্যামেরার মধ্যে নেই, ঠিক আছে? बड़ा हरामी हो बेटा। তো গাইস এরপর চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে, যেখানে ছিল কিন্তু চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিলি পনির। ঠিকঠাক পেট ভরছে তো নাকি? পেট ভরার থেকে আমার বেশি মনটা ভরছে ব্যাস। তোমাকে পেয়ে। মন ভরলেই হবে। হ্যাঁ। মন ভরাটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে পেটটাও ভরতে হবে। খাওয়া দাওয়া আবারও বলতে চাই, দাদাকে সামনে থেকে যেরকম লাগে, মানে ক্যামেরা এটা নিয়ে কতবার সামনে থেকে বেশি সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো খাওয়া দাওয়া করি। ঠিক আছে। আমি ভিডিও করতে পারি না। তোমরা এই ভিডিওগুলো সবাই লিংক পাঠিয়ে দেবে আমাকে, হ্যাঁ? অবশ্যই, আমি একবার দেখবো কি ভিডিও দাঁড়ালো। সবাই লিংক পাঠিয়ে দেবে আমাকে। এই যে দাদা তোমার ফ্যান মুর্শিদাবাদ থেকে এসেছে। একদম, এটা তো মানে আমার কাছেও একটা বড় পাওনা যে এত দূর থেকে মানুষ এসছে। এগুলোই ভালোবাসা, এগুলোর জন্যই কাজ করা। আলটিমেট এন্ড অফ দ্য ডে এগুলো ছাড়া আর কিছু নেই, মানুষের ভালোবাসা ছাড়া আর কিছু নেই। এগুলোই ম্যাটার করে। এগুলো যতদিন আছে আমি। আমার বাড়ির সবাই আপনার ফ্যান। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আমিও খাবো? হ্যাঁ আমার বেশ, সেটা তুমি দেখো। ঠিক আছে ঠিক আছে। তোরা খাবো না? আমরা খাই অ্যাকচুয়ালি। বিশ্বাস করো। কারণ বৌদি রয়েছে, বৌদি আছে। তুমি রিভিউ দাও, তুমি রিভিউ দাও। ভিউ ভালোই হচ্ছে। আর কোনো চাপ নেই। বেসিক্যালি আমার মা দাদার ভিডিও দেখে, ভীষণ ভালো লাগে। আমার একটাই প্রশ্ন, দাদা যে এত খাবার খায় সব জায়গায়, দাদা কি পেট খারাপ হয়? আমাকে বলতে হবে। না না হয় না, তার সবাই কারণ- কিন্তু নজর দেয়। হ্যাঁ তার কারণ ওটাই তো বললাম যে খাবারগুলো আমি খেয়ে হজম করে নিয়ে 6-7 দিন পরে ভিডিও দিই, তো নজর কাজ করে না, চাপ নেই কোনো। আরেকটা কথা সেটা হচ্ছে, আমরা ভিডিওতে যেরকম দেখি, হ্যাঁ। অরিজিনালি যদি কেউ দেখে দাদাকে ব্রাশ খেতে, ব্রাশ খেতে। তো গাইজ প্রচুর গল্প, প্রচুর আড্ডা চলছিল, আর তার সাথে কিন্তু চলছিল খাওয়া দাওয়া, ঠিক আছে? আর এর মধ্যেই যে কখন সন্ধ্যা হয়ে গেছিলো তা আমরা বুঝতেই পারিনি। সবার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে, সেগুলো কিন্তু তোমরা গ্রহণ করো, খুব ভালো লাগবে। Oh my God, বাপরে। মানে আমি লাড্ডু খুঁজছি। তাহলে বন্ধুগণ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখো, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, দেখা হচ্ছে পরবর্তী।